হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে শুয়েই ব্লগটা শুরু করছি, কারণ শরীর মন কোনোটাই ভালো নয়। তোমাদের সবার মনে প্রশ্ন, টুবলাইয়ের কি হয়েছে? টুবলাইয়ের হয়েছে একটা লিভারের মধ্যে ছোট একটা ইনফেকশান হয়েছে। তার জন্য ওর একদম খাওয়া দাওয়া সবই বন্ধ হয়ে গেছে, শুধু বারবার পটি করছে আর বমি করছে। মানে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার যে সমস্ত ওষুধগুলো ওকে দিয়েছে সেই ওষুধগুলো ও খাওয়ার পরেই বমি করে দিচ্ছে। অনেকক্ষণ শুয়েছিলাম, চোখ মুখের অবস্থা দেখো, কিচ্ছু ভালো লাগছে না। মানে ওদের কিছু হলে না আমার কিছুই ভালো লাগে না। তো কালকে প্রথম দিন তো ওষুধ খাওয়ানো হলো, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ খাওয়ানো হলো। তো ওষুধে কোনো রকমভাবেই কাজ হচ্ছে না। ওষুধ খাওয়ানোর সাথে সাথেই সমস্তটাই বমি করে দিচ্ছে। তারপরে আবার ডাক্তারের কাছে যাওয়া হলো, ডাক্তারকে বলা হলো যে এরম হচ্ছে। তারপরে কিছুটা অনেকটাই কমে গিয়েছিল বমিটা। হঠাৎ করে কালকে আবার পটির সাথে প্রচণ্ড পরিমাণে ব্লাড বেরোয়। সেই জন্য আমরা খুব ভয় পেয়ে গিয়ে থাকি। তো ডাক্তারের কাছে আবার যাওয়া হয়, গিয়ে ডাক্তার বলে যে ওর লিভারে ইনফেকশানের সাথে সাথে পার্বো রোগটাও হয়েছে। তা সেই জন্য ওকে আবার নতুন করে, যেহেতু 4 দিন ধরে খাওয়া বন্ধ, ওষুধও নিতে পারছে না, সেই জন্য স্যালাইন চালু হয়েছে আজকে থেকে। তো সেই জন্যই আমার কালকে ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, কারণ মন মেজাজ ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, তোমরা তো সবই জানো। কারণ ওই জন্য ভিডিওটা দিতে পারিনি। তা আশা করছি আজকে স্যালাইন দেওয়ার পরও অনেকটাই দেখছি ভালো। আজকে সকালে দেওয়া হয়েছে স্যালাইন, তারপরেও অনেকটাই এখন রিকভার করছে আস্তে আস্তে। এখনও 2-3 দিন চলবে, ডাক্তার বলেছে এখনও 2-3 দিন চলবে। যেহেতু 4 দিন কোনো খাওয়া দাওয়া নেই, ওই জন্য আরও 2-3 দিন চলবে স্যালাইন। তারপরে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে অবশ্যই ও সুস্থ হয়ে উঠবে। চলো ওকে একটু দেখাই তোমাদেরকে। নিচে বেঁধে রেখেছি কেন, ও একটু গরম লাগছে, বিছানায় বসে থাকলে না গরম হচ্ছে বলে ও বিছানায় রাখছি না, আর বারবার পটি করে ফেলছে, পটি করছে, বমি করছে, আর উপরে থাকতেও চাইছে না। অনেকক্ষণ বিছানায় রাখা হয়েছিল, উপরে একদমই থাকতে চাইছে না। এ দেখো হাগিসও পরিয়ে দিয়েছি। বাবা টুবলাই, টুবলাই, ও টুবলাই, টুবলাই, দেখো কানটা কেমন করছে। একটু পাউডার মাখিয়ে দিয়েছি, কারণ বারবার পটি করছে তো গায়ে একটা বাজে স্মেল বেরোচ্ছে। ডাক্তারবাবু আসছে, খারাপ দেখায়, ওই জন্য। ও বাবা টাকা, বাবা কই, বাবা রে ঘুম চোখে কিন্তু ঘুমাবে না। কই দেখি, এই যে আমার বাবাটাকে দেখা, ভালো হয়ে যাবে, অনেকটাই ভালো হয়ে গেছে। আজকে স্যালাইন, ও এমনিতে একটু ছটপটে তো, তাই ডাক্তার ওকে স্যালাইন দিতেই পারছিল না। হাত পা মুখ বেঁধে রেখে তারপর স্যালাইন দিতে হয়েছে, প্রচুর কষ্ট করে ওকে স্যালাইন দিতে হয়েছে। একদম মানে স্যালাইনের বোতলটা ওইখানটাতে রয়েছে, হাত পা মুখ সব কিছু বেঁধে তারপর ওকে স্যালাইন দিয়েছে। খুব কষ্ট, মিনিমাম স্যালাইনের মধ্যে মনে হয় 3-4টে ইঞ্জেকশন গেছে, আর একটা এমনি স্যালাইন ছাড়া একটা পায়ে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তা ডাক্তার বলছে ওর যা শরীরের অবস্থা আর কি, আগের থেকে অনেকটাই ভালো আছে, তো ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপরে তো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আছেই, আশা করছি ও সুস্থ হয়ে যাবে। তা চলো আবার আসছি একটু পরে। হ্যালো গাইস, তো কদিন ধরে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে যে টাইমে ভিডিওটা আপলোডে বসে সেই টাইমে ডাক্তার আসে টুবলাইকে দেখতে, আর ওকে ধরতে হয়, স্যালাইন দিতে হয়। ওই জন্য আমি এই টাইমটা ভিডিও আপলোড করতে পারছি না। আমি অনেকগুলো ভিডিও আগে কিছুটা ভিডিও ডাউনলোড করেছি, সব ভিডিও একসাথে তোমরা পাবে, শুধু একটু সময়ের অপেক্ষা। আর চলো, আমাদের টুবলাই অনেকটা সুস্থ হয়ে গেছে, আগের থেকে অনেকটা সুস্থ। তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই ব্যাগটা। দেখো, আজ টুবলাই স্যুপ খেয়েছে। আজ টুবলাইয়ের লাস্ট স্যালাইন হবে সন্ধ্যেবেলায়, এই স্যালাইনের বোতল রয়েছে এখানে, লাস্ট হবে স্যালাইন সন্ধ্যাবেলায় ঠিক
6টার সময়, 6টা থেকে 6:30 অবধি ইঞ্জেকশন আর স্যালাইন চলে। তো আজকে ওকে স্নান করানো হয়েছে, স্নান করিয়ে স্যুপ খাওয়ানো হয়েছে। এই যে দেখো কী দুষ্টুমি করছে, পাটার মধ্যে ইঞ্জেকশন দিয়ে পাটা ফুলে গেছে। আমি একটু বরফ চেক করতে গেলাম, তো কিছুতেই আমাকে দিল না বরফ চেক করতে, ঝাটকা দিয়ে দিয়ে উঠে যাচ্ছে। আর এই যে ফুটু ফুটু ওখানে ঘুমাচ্ছে, মেরি মনে হয় এখানে খাটের তলায় আছে। মেরি আয়, উঠে চলে আয়, আসো আসো। ঢুকে গেছে খাটের তলায়। ওই দেখো, দেখেছো ওর বলে শরীর খারাপ, দেখো দেখেছো ওর অবস্থা। চলো দেখবে কিরম চিল্লাচ্ছে। এই তুই আসবি না, ঢোক ঢোক, ভেতরে যা, একদম আসবি না বাইরে, সবাই ঘুমাচ্ছে। দুই ভাই, এই এদিকে চলে আয়, চলে আয়, ঘরে ঢোক, ফুটো ঘরে ঢোকো। তো গাইস, আমার চোখ মুখের অবস্থা দেখো, শরীর আমার একদমই ভালো না। আজ অনেক দিন হলো রাতে আমি ঘুমাতে পারি না, একটু ওই টিউবলাইটের জন্য। কখন কি হয় এরম করে করে একদম ওর জন্য আমাদের কারোরই ঘুম হচ্ছে না, বিশেষ করে আমার। আমি ওকে দেখে থেকে রাখি তো, আর হাজব্যান্ডকে একটু ঘুমাতে না দিলে হয় না, কারণ ওই পরের দিন আবার নিজের যার যার কাজে যেতে হয়, আর কাজ না করলে কি খাবো বলো। ওই জন্য কাজকর্মে যাওয়ার জন্য, আর সারাদিন যদি ঘুমটুকু ভালো করে না হয় কী কাজকর্ম করবে বলো। তো চলো আজকের দিনটাই, টুকলাই এখন অনেকটাই সুস্থ, তোমাদের আশীর্বাদ ও তোমাদের ভালোবাসা টুকলাই এখন অনেক সুস্থ হয়ে গেছে। আজকে সকালে স্যালাইন হয়েছে, সন্ধ্যার স্যালাইনটা না দিলেও চলতো, কিন্তু ওই অ্যান্টিবায়োটিকটার জন্য ওকে আবার ওইটুকুনি ডাক্তার বললেন, শুধু অ্যান্টিবায়োটিক কেন দেবো, এইটুকুনি স্যালাইন, ডাক্তার এমনি প্রেসক্রিপশানে 3 দিন স্যালাইনই লিখেছিল। তো আজকে বিকালটা দিলে পরেও 3 দিন কমপ্লিট হয়ে যাচ্ছে। ভয় লাগে যদি আবার বন্ধ করে দিলে আবার কিছু হয়। তা চলো একটু দেখাই তোমাদেরকে টুকলাইয়ের কত ইঞ্জেকশান আর কত ওষুধ। কিছু ওষুধ তো ফেলে দেওয়াও হয়েছে, আর যেগুলো আছে আপাতত ইঞ্জেকশান তো যেখানে সেখানে রাখা যায় না, কাঁচের শিশি থাকে, পায়ে ফুটে যাওয়ার ভয় থাকে, ওই জন্য অর্ধেক কিছু ফেলে দেওয়া হয়েছে, আর কিছু আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এতগুলো ইঞ্জেকশানও, আরও কিছু সিরিঞ্জ ফেলে দিয়েছি, আর এইখানে রয়েছে যে স্যালাইনের বোতল, এই একটা শেষ হয়েছে, এই একটা আর একটা শেষ হয়েছে, আর এই একটা আজকে শেষ হয়ে যাবে, এইটুকুনি আছে। আর এর মধ্যে রয়েছে অনেক ওষুধ। এই যে এগুলো হলো ওর অ্যান্টিবায়োটিক, এগুলো এখনও 3 দিন চলবে খাওয়ার ওষুধ। এই দেখো এর মধ্যে অনেক ইঞ্জেকশান আছে, এই শিশিগুলো ভাঙা, এই যে জোফার, র্যান্ট্যাক, সমস্ত ইঞ্জেকশনই রয়েছে। টুবলাই, ওই টুবলাই, কই তুই ওখানে বসে আছিস কেন? টুবলু, শরীর সুস্থ হতে দেরি, দুষ্টুমি করতে দেরি নেই, দেখেছো দুষ্টুমি শুরু হয়ে গেছে, কিরম হাঁপাচ্ছে দেখো। ফ্যান তো চলছে। তুল্লু, ও তুল্লু, টুবলাই কই আমার টুবলাই, ও সোনা টুবলাই, আসো উঠে আসো বাবা। আর বাবা কথাই শুনবে না, সুস্থ হয়ে গেছে, এখন মা কে ভুলে গেছি। সোনা বাচ্চা, কি কষ্ট লাগে গো, যখন শরীর খারাপ করে না, মুখ চোখ এমন হয়ে থাকে,
বিছনা থেকে উঠতে পর্যন্ত পারছিল না, এমন অবস্থা হয়েছিল। আজ 6 দিন না 7 দিন পর স্যুপ খেলো, তাও ভাত ঠাত সবই বন্ধ, শুধু স্যুপ খেয়েছে। তবু ওর বাবা বলছিল একটুখানি ভাত দিও, আমি আর দিলাম না, যেহেতু ডাক্তার না করেছে ওই জন্য আমি দিইনি। চলো একটু পরে আবার আসছি, একটা মিষ্টি খাওয়া যাক আপাতত। মিষ্টিটা দেখো, খাওয়াটা আর দেখালাম না, এই যে গোপালকে দিয়েছিলাম পেয়ারা, পেকে গেছে। এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে এডিট করবো, তারপর ডাক্তার চলে গেলে ভিডিওটা পোস্ট করবো। এই টুবলাই, দেখেছো কুকুর দেখতে গেছে। এই টুবলাই।